কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল এই গ্রাউন্ডে যে ওনার ICT ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্পট ইস্যু করা হয়েছিল 2013 সালে। সো ওই কন্টেম্পট ইস্যুটাকে ওনারা বলছেন যে একটা সাজাপ্রাপ্ত, এই কারণে এই গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল পূর্ণাঙ্গ শুনানি করলাম। আসলে যেটা ছিল আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এখানে যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের আন্ডারে যে সেকশন 3-তে বলা হয়েছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওখানে ডিফাইন করা আছে কোন কোন ক্রাইমগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেগুলো ওখানে ডিফাইন করা আছে। তো কন্টেম্পটটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। তো ওখানে ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এটা ওই ICT ট্রাইব্যুনালের কনভিকশন, এটা আসলে ICT ট্রাইব্যুনালের কোনো কনভিকশন নাই, এবং এই সেম 2013 সালের এই কনভিকশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন, এবং একই ইস্যু নিয়ে আরও কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। জি, ওনার HM হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে।